আরে পরে 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 বাড়ি কি কেউ আছেন? আব্বা বাড়ির মুরব্বী কি আছেন বা কোনো লোকজন কি আছেন? একটু বাইরে দি। কি রা জামাই? আসসালামু আলাইকুম। আসসালাম। জামাই কেমন আছেন? জি, আপনার আব্বা আম্মা ভালো আছে? জি ভালো আছে, সবাই ভালো। তাই আপনি এই আমার বাড়ি আইবেন, একটু খবর দিয়ে আইবেন না? সুযোগ পাইনি। এ মাতারি হংস, এ জামাই আইছে, তাড়াতাড়ি চা জাল দে, নুডলস রান। আরে ট্যাং বানা তাড়াতাড়ি। জামাই ঘরে আন। না ঘরে যাও। জামাই কি কয়, জামাই আইছে, একটু খবর দিয়ে আইলো তো আমরা। লাগবে না, এগুলো লাগবে না। বউ 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 আরে ওই থাক, আপনি বনান বন হইছে। বউ জামাই থাক। জামাই আপনি আইবেন, একটু খবর দেবেন, আমরা একটু পরিস্থিতি নিব। হঠাৎ করে আইছেন, কি খবর কন দিয়ে একটু। না এরকম কোনো বিষয় নাই। ওই আমার আসলে এরকম তো আওয়াও ঠিক না, যেহেতু বিয়ে শাদী হয় না এখানে, আসলে আওয়া উচিত না। আর আমি যদি হেরুম আইতেমই জামাই হিসেবে, হলে তো আমার ওই পান সুপারি জর্দা মিষ্টি যে মেজা লাগে ফল টল সবই লই দিতাম। এবার এখন ওই যেহেতু আইই পড়ছি, একটা জরুরি বিষয় আমাদের জানার জন্য আর কি আসছি। কি জরুরি বিষয় জামাই কন, আমি কন। ওই আমরা যে আইছিলাম প্রথমবার, হ্যাঁ। এরপর কি আপনাকে দিকে আমাকে আব্বাই আইছিল টাইছিল? আপনার আব্বাই ওই যে আপনারা একসাথেই মাইয়ে দেখে গেলেন, হ্যাঁ তো আর আপনার আব্বাই কোনো সময় আমার এই ফোনও দেয় নাই বা আমার বাড়ি আইও নাই, আশেপাশে কোথাও দেই নাই। কিন্তু আমি ওই একটু ওই ফোন দিয়ে জানতে চাবো যে বিআই কি অবস্থা, দিন তারিখ কবে, কি ওই রুস্তুম ঘটক আছে না, ওরে ফোন দিয়ে কইলাম যে এই বিআই ফোন ধরে না, ঘটনাটা কি? ফোন ধরে না? না ফোন ধরে না কি, আমি তো তোমার বাপের দেহিও নাই, আর কোন সময় একটা ফোনও দেয় নাই। বিষয়টা কি আসলে? বিষয়টা হলো কি আব্বা, মুরব্বী যাই হোক, বিষয়টা হইলো কিছু হয়েছে আমি নিজেও করতে পারি না। আমার এই যে বিয়েটা, এটা যে কিসের জন্য আটকে রইলো, এটা আমি নিজেও বাইর করতে পারতেছি না। এই জন্য আব্বা হয়তো আমার কিছু কয় না, এই জন্য আমি লজ্জা শরম সব ফালাইয়া চিন্তা করছি আপনার কাছে আমি জিজ্ঞেস করি যে আপনি এই বিষয়ে কিছু জানেন কিনা, যে আমার বিয়েটা আসলে হইতেছে না কিসের জন্য। যদি না হয়, যদি আমাদের বিয়ে যদি আমার কাছে ভাঙ্গিয়েও যায়, যে কোনো কারণে তো হইতেই পারে যে হবে না বিয়েটা, সেটাও তো আমি জানবো না। বিষয়টা হলো জামাই, আমি ওই বেয়ারে ফোন দেওয়ার পর আমি দেখাল অতিষ্ঠ হয়ে গেছি। কে ফোন ধরে না বেয়াই? রুস্তুম ঘটক আছে না, হ্যাঁ দ্বারে ফোন দিয়ে হে আমার বিস্তারিত ভালো কিছু জানাইতে পারে না, কাজ কইতেছি সন্ধান কইতেছি। এই বিষয়টা নিয়ে আপনি তো আইছেন, আমার ভাগ্য ভালো, নাইলে তো আমি এক দুই দিন পর তো আপনার বাড়ি আমি যাই উপস্থিত হতাম। ঘটনাটা কি? বিয়ের লেগ সব কিছু এই এত তাড়াহুড়ো হরি আমার একটা ইকলিসের ডেট জানাইতেছি, বাড়ি যাই আপনি চিন্তা করি না বিয়ে হয়ে যাইবে অমুক সমুক, মানে আমারে তো মানে জ্বালাই লইছে। আর অথচ এই যাওয়ার পর বের কোনো খোঁজ খবর নাই। মানে বুঝছি মুরব্বী আঙ্কেল কাকু আর কি, যাই হোক বুঝতে পারছি। আসলে আমিও যেরকম জানি না, আমরাও এরকম জানি না, এই তো বিষয়টা তাহলে এরকম হয়েছে না? তাই এখন এই তুমি বেয়ারে যেভাবে হোক খবরটা জানাইও যে আমার কথা কইও যাই। তার মানে মেয়ের বাবা হিসেবে আপনারা তো বিয়ে নাই, আর জামাই হিসেবে আমার তো বিয়েটা নাই আর কি। বিয়েটা মনে হয় তৃতীয় পক্ষের হাত চলে গেছে। তৃতীয় পক্ষ কিটা জানি না, কিন্তু তোমার বাবার জন্য বিয়েটা মনে করো আমি এখন কোনো সিদ্ধান্তে যাইতে না, যেহেতু দেখো আমার ঘরে মাইয়ার লাগ বয়স হয়ে গেছে। মুরব্বী ঠিক আছে, আব্বারে কিসের জন্য আব্বা এরকম করতেছে বুঝতেছি না। আচ্ছা যাই হোক, তাহলে আমি এখন যাই, সময় হয়ে গেছে, যাই এখন। না জামাই যাবা কা, তুমি এখন যদি যাও এই দুহুরে ভাত না খাইয়া, তাহলে আমার ইজ্জত হয়, মান সম্মানের বিষয়। না আজকে না বাবা, কি কই মুরব্বী, আজকে না, এটা খারাপ দেখা যায়। আমি এমনি যে আইছি, আমার দুনিয়া শরম করে। তোমার কথা আমি শুনবো না। মূর্খ শব্দ না যাই ই করি, তাই যাই আর কি। বিকেলে ভাত খেয়ে যাইয়েন। না এখন না, যাই পরে এক সময়। আসসালামু আলাইকুম। জামাইটা আইয়া আবার এই দুহুরে না খাই গেলে এটা ভালো দেখায়? একদিন তো হইবে জামাই আমার। আমার কথাটা শোনেন, এটা হচ্ছে কিন্তু আমার বিয়ে বাড়ি, বুঝছেন? এখানে বিয়ে হয় না এখনো, কিন্তু আমার পোলাই বাড়ি বিয়ে হরাম। অর্ধেক আত্মীয় ধরেন, অর্ধেক আত্মীয় না। আত্মীয় বাড়ি হইলে একটা কথা থাকে, একটা সেফ সিকিউরিটি। কিন্তু এখানে একটা কথা, বেআই যদি বাইরে ধরেন, বেআই না বাইরে আমরা আমার মতো কাম করবো। আর যদি কোনো মানুষজন বাইরে বেআই বাইরে হেলে, আপনি কইবেন যে আমরা আপনি কইবেন আমি হ্যার হালা, আমার হালা পরিচয় দেবেন। কারণ হেলে হয়, আর তুমি আমার না জিগে কোনো বাড়তি কথা কবে না। এই গেল গাছটা, এই যে গাব গাছটা দেন, এই গাব গাছটা হইতে এদিকে কাপরাঙ্গা গাছ হইয়া এই বাগানটার মধ্যে এসে যাইয়া, এই বাগানটার মধ্যে আমি শব্দ পাইছি। আমি প্রথম শব্দটা, আমরা জড়াই বইছি, তো প্রথম শব্দটা পাইছি আমি গাব গাছের উপরে। আমি লাভ দিয়ে উঠতেই আমার তো টক টক করে বাজছে, আমার তো মাথাটা খারাপ হয়ে গেছে। এরপর আমি শব্দ আস্তে আস্তে এদিকে দেখছি ট্রান্সফার হয়।
তাহলে ট্রান্সফার হইতে যাইতে পারে আমরা মোটামুটি ধারণা করতে পারতেছি যে এর মধ্যেই থাকবে। এখন আর কি বাকি কোনো কথা করার দরকার সামনে বুঝছেন? বুঝছি তো, কিন্তু কথা যে এই ফঙ্গল মধ্যে কেমন থাকবো? যেটা মরা গাছ দেন, মরা গাছ এটা খরলে আসেনি, অনেকটা খোরল আছে। আমি হ্যাও কালিকর হয়ে গেছে আমার, অনেক 2-3টা খোরল আছে। আবার ওই বেশ একটা তুলো গাছ আছে, তুলো গাছের ওইতে আবার একটা ঝুপড়ি নামছে। আপনার কথা আপনার পজিশন দেখাই, এই গাব গাছটা কি কোনো খরগুলো আছে? গাব গাছটা খোরল নাই পাগল, খোরল আছে গাব গাছটার পাশে মরা খাজুর গাছটার মধ্যে। এখন মূল কথা হচ্ছে আপনার আমি আজকে পজিশন দেখাই নিলাম, আপনি যেদিন অপারেশন করবেন সেই দিন যেন আমার জন্য লগে নাও লাগে। আমার কথা বুঝছেন কিনা? তাইলে আপনারা আপাতত আপনার মতো গালি করেন, ঠিক আছে? যান তুমি লগে যাও, আমি এদিকে দেখতেছি। আসসালামু আলাইকুম বিয়াই। বিয়াই, ওকে আপনি আইবেন, একটা ফোন দিয়ে আইবেন না? হ্যাঁ আমি হ্যাঁ ফোন ওই যে হ্যাঁ এত ফোন দিয়া হইছিলে তাই আসসালামু আলাইকুম। আইসি ওই একটু আই পড়ছি, ওই একটু বড় একটা কাজ আছে এই আমার যে। বিয়াই না তো আইবেন, আপনারা আমার একটু ফোন দিয়ে কইবেন, আমি একটু জয় জোগাড় করমু। আপনারা নতুন মেহমান, এই নতুন আত্মীয় হইতে আছেন, এটা তো কোনো কথা ভাই? এই একটু আগে আবার জামাই আই গেছে, আইয়া হে জিগায় আব্বা এলে আমার বাড়ি, ঘটনাটাকে বিয়ে কি খবর কি? জামাই মানে আমার পুতে এলি হয় হ্যাঁ কম কামে হ্যাঁ এটা তো আপনি ভালো জানেন, আপনার পোলাই আইছে। কি কয় তাই আমার পুতে কি কইছে? কইছে যে আব্বাই কি আপনার বাড়ি আসলে না, আপনার ফোন টোন দিলে কিনা, এরকম বিষয়টা আমার একটু জানতে চাই। না বিয়াই তো ওই যে গেছে মাইয়ে দেখি হ্যাঁ পারার বিয়াই আয়ও নাই, আমি কল দি ধরেও নাই। আচ্ছা তো বেয়াই ওই আইসি মূলত আসলে বিয়ের দিন তারিখটা ঠিক করতে, বুঝছেন? চিন্তা করছি বিয়েটা আর দিন তারিখটা নিজেরা যাই ঠিক করে। তাই আপনারা আইবেন বিয়ের দিন তারিখ ঠিক করতে, রুস্তুম ঘটকের লগে লইবেন না? আচ্ছা রুস্তম ঘটকের কাম তো রুস্তম ঘটক আপনার লাগে আমার মিলেই দিছি, সম্পর্ক বানাইয়া সব জায়গায় ঘটক লাগবে কি লেগে চিন্তা করছি বিয়ের লাগে নিজেই কথা কইয়া বিয়ের দিন তারিখটা ঠিক করে হলাম, বিয়ের দিন তারিখটা আমরা ঠিক করে হলাম আর কি। তাই হ্যাঁ দিন তারিখ ঠিক করছে নাকি আজকে দিয়ে যাইবেন তারিখটা? হ্যাঁ বিয়ের দিন আপনি দেখতে পারেন, আপনি বিয়ের সব জায়গা বিয়ে নিজের আপনি আইটে দেখতে পারেন। দেখেন আপনার আইটে বিয়ের সব বাড়ি একাল 5 দিনের মধ্যে দেখা যাবে না? আরে সমস্যা নাই, মারিছি তো হেরা মানে মনে করছে যে এবারই নতুন বিয়ে সমাদ হয় একটু দেখকেম বাড়ি। আমি বললাম দেখেন আমার বিয়ে বাড়ি বিশাল বাড়ি, আমি আবার গপ্প পড়ছি আমার বিয়ের দুরমি জায়গা গপ্প মালে কেউ কম মারে। দাও তোমরা দাও বিয়ের বাড়ি করে একটা ছেলে সব জায়গায় দাও। আচ্ছা ভাই আপনারা দেখেন, কোনো সমস্যা নাই, আসি তো আমরা। এখন ভাই তাইলে ইনশাল্লাহ আমরা বিয়ের তারিখ আমরা আগামী মাসের পহেলা চাঁদের 9 চান, আগামী মাসের পহেলা চাঁদের 9 চান। এটা কেমন হয়? পূর্ণিমা দেখে একটু মানে আলো থাকবে, ভালো না? দেরি জানাবে একটু হোক একটু দেরি পাগল, শুভ কামে দেরি করতে হয় না, এটা বুঝি, কিন্তু আমারও তো একটু গুজগাছের বিষয় আছে বুঝেন না? এনে রাখতে দেখ কাজের মুখ একটু দেখছি এ নামেন 18 ছবির ভালো পারবে না, 300 করছে হয়তো, আমি সর্বনিম্ন। আচ্ছা তাইলে আপনারা কয়জন আইবেন? আচ্ছা ওই দিন তারিখটাও খেয়ে করে আপনার আমি কম মন, কারণ আমার আত্মীয় স্বজন তো 100 হইবেন? 100 হইবে না, 50-60 জন হইবে। 50-60 জন না? আমরা তাহলে কি 100 হইলে অসুবিধা হইবে কোনো? আপনি 400 লইয়েন দিবি, আমি ডরাইনি মনে আছেন মানে না এমনি বাড়ির পরিবেশ ভালো লাগছে না? কাফরাঙ্গা পর কাফরাঙ্গা। আচ্ছা দেখো তাইলে আমরা 100 আমু, সমস্যা নাই। আর পয়নামা লইয়া কোনো কথা। আচ্ছা যাও ইনশাল্লাহ এই ব্যাপার রুস্তুম ঘটক আপনার লাগে পরে বইবে, তাহলে আমরা যাই, বাড়ির মধ্যে যাবো না। কমে যাইবেন ভাইয়া, না খাইয়ে আপনি যাইতেই পারবেন না, একটু হইলেও আপনি মিটিং করে যাইবেন। ভাই আপনি কইছেন, আমাকে কলজে ভিজে গেছে, আমার কাম আছে যাও লাগবে, আপনার লাগে আমার ফোনে কতই ব্যাপারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। না তাতে আইছে আবার হঠাৎ যায়, জামাইটা ওই কাম হয়ে গেলে বললাম না বিষয়টা। আমি দেখছি সর্বনিম্ন 18 হইবে। মানে
এই গাব গাছটা না একটা মগ ডালে আমি হলি না ডাক দিছে আমি সানবর না আও 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 আবার পেয়ে দেখলে মাইন্ড কর আমি তো দেখি আমার টানে আমার ধরো টানে আমার টানে টানে আরে ধর পরে 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 শুরু ধরছে কি এ মেয়ে হিকদের হো এ বাইরেও আমার শিডুল পায় না মানে আর উনি আমার হাঙ্গা দেশ আমারে ঘুরায় একটা বিয়ে পাচ্ছে আমি ওনার বাড়ি আসতো ভিড়াই আমার মরি উনি মূল্যায়নই করে না আমি আইলে আমার একটা বুঝুম দিয়ে আমার বুঝোই ভাড়াই দেয় আর আমি আসতে যাই এ ফিরে আজকে একটা বুঝ পড়া করিয়া আমি এই বের এহিনতে যাবো আবার কেটা ফোন দিলে এখানে হ্যালো এ মেয়ে আমার মাইয়ে কি বানতে পারছে আপনার মাইয়ে সুন্দর আছে আপনার মাইয়ে আর একটা পোয়া ধরিয়া কোনো আনেবের বিয়ে দিয়ে দেন রাঙ্গা সাঙ্গা আসা ঠেকবে না কি তারিখ দিয়েছে তা তারিখ হ্যাঁ কবে দিয়েছে 9 সান ও তা দৌড় মেয়া হ্যাঁ আমার আমি আগে কইবেন না আমি এবারই আইয়ে সব উল্টোই ফেলাই লইছি যে আমার উনি ঘুরায় আজকে যা একটা হয়ে যাইবে কিন্তু তারিখ না লই আমি যাম না যাক ভালো হয়েছে শুকুর আলহামদুলিল্লাহ তাহলে আমি ওদিকে ঘুষ করেন আমি আইতেছি আমি এদিক যা এই মামা কি সমস্যা কি আপনার তো চিল্লাপাল্লা করেন কিনলি জ্ঞান ভাইয়া ওরে বেড়া যা হও আর হ্যাঁ ওই গেছে হে কথা বাদ দাও সুখবর আছে কি সুখবর আবার কোন দিন তোমার বিয়ের তারিখ ওদিকে ঠিক করে হেলাইছে কোন কি মামা কোন সময় কি কই কোনো কিছু তো জানলাম না তোমার ভাই যাই ওদিকে ঠিক করে আইছে এই তোমার হৌরি আমার ফোন দিয়ে জানাইছে দেখছো আব্বা এটা কোনো কাম করলে আমাকে দ্বারা কইবে না এনে গুজগাছের অনেক বিষয় দিয়ে আছে না হ্যাঁ এটা তো বুঝতে একটা করা লাগে ও মামা কি হয়েছে বিয়ের তারিখ ঠিক হয়েছে হ্যাঁ ঠিক হয়েছে তোমার তা না তোমার ভাই তিয়া আর আমি হেই কইছি হ্যাঁ এখন হনো মামা আপনি পরে কইবেন না এখন আমার কথা আগে হন বিয়ের তারিখ কলম পড়ে গেছে এখন এই সব গুজগাছ করতে হইবে এই সুন্দর মতো সব ঝাড়ু টাড়ু দিয়া পরিষ্কার পরিচ্ছন্ন করবি আর কোরআনে রং টং করা লাগবে ওই টিনে পুডিং দেওয়া লাগবে কোন জায়গায় দিয়া এই সব লিস্ট করে আমার দ্বারা দিবি আমি সব কাম গুছাইলাম যা তুই ঘরের মধ্যে যা আচ্ছা ঠিক আছে গেলাম যাও ঘরে আর মোর বিয়েটাও দেখেন আরে দেখ মুহানি মাতারি সবাই একটা শুরু হলাম হনু এদিকে কাম কাজ জেমে যা আছে প্যান্ডেল ম্যান্ডেল জেমে যা হাজার নিয়ে গরু জবর টবর দেওয়া বানান নিয়ে জেমে যা সব তুমি আমার খালি পাইটু ভাই খালি জানাই দেবো আমি কামের লোক আমি কাম ছাড়া থাকতে না হ্যাঁ জানি আমরা এই গ্রামে তুমি খালি বুঝই দেবা দেখবা যে আমি সব ফিসে লয় হরি লই যাইতেছি ঠিক আছে মামা আপনি যাই হোক এখন পান টান খাইবেন কিছু না কিছু খাম না আমার এখন ওদিকে বেমালা কাম না কমবে তুমি এদিকে গুছই আমার ওভারই যাওয়া লাগবে আবার আমার কি একটা কাম হয়ে আমি ঘুরি তুমি এদিক সব গুছ করো আমি ওদিক যাই খেলে ঠিক আছে মামা হ্যাঁ দেখা হইবে কোনায় দিয়ে কি শুরু করবো আমি তো মাথায় কোনো কামই করে না আমার আসসালামু আলাইকুম কেমন আছেন দে হয় আছি ভালো এখন ওই যে চেয়ারম্যান সাহেব আপনার লাগে একটু দেখা করবো হ্যাঁ ওই চিন্তা করছি আগে ফোন দিই আগে ফোনে হারিয়ে পর দেখা করবো মনে না মানে ওই যে মোবাইলেই কই বিষয়টা হয়েছে আমি ওই যে ওই সত্তরলাদার বাড়ির হ্যাঁ না হয় আলাদার বাড়ির ওই দাগের মাথায় দিয়ে আমি কানিয়ে এনে জমি বেচবো বুঝলেন ওই পোলার বিয়ে ঠিক করছি তো তাই আন জায়গা বেচা ছাড়া আসলে পারতেছি না কোনোভাবেই তা আপনি যদি আমার আন লাখ 5 টাকা দিয়া উপকারটা করেন আমি বিয়ের পর আবার দলিল আপনি হ্যাঁ পারমিশনে দিয়ে দেন আমি দলিলের সময় আমি দলিল দিয়ে দিই মনে না চেয়ারম্যান সাহেব আমি শোনেন নির্বাচনে খারছি গার দিকে চাই নাই আপনি কিছু হন না হে বললে কি আমার বাড়ি ক্যাম্প বানাই আমি খারছি না আমলে করতে পারবেন এই নির্বাচনে একটা সেকেন্ডের লাগে আমি কোন আনে বইয়া সালাম না খোটাতে মুখ হয় আন বিপদে পড়ছি হের লেগে আপনার দ্বারা ফোন দিয়েছেন আপনি হয়েছেন আমাকে ইউনিয়নের মুরব্বী আপনি আমাদের সব বাবার সমতুল্য হয়তো বয়সী সমবয়সী হইতে পারেন ছোট হইতে পারেন কিন্তু আপনি ইউনিয়নের মুরব্বী হিসেবে একটা মানুষ জনগণ বিপদে পড়লে আপনার দ্বারা যাইবে জি 5 লাখ জি হ্যাঁ আমার পোলার বিয়ে ঠিক হয়েছে আপনার দাওয়াত দেবো না হয় জি আচ্ছা ঠিক আছে আচ্ছা লিখিত দেবো চেকও দেবো জি 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 আলাদার বাড়ির ওই জমার মাথায় দেয়া জি এককানি দরদাম পরে এবং আপনি আমার আগে 5 লাখ টাকা দিয়ে উদ্ধার করেন
জি আসসালামু আলাইকুম। হরে আল্লাহ, একটু বেআইল কথা কই, তাই ও যদি 5 লাখ দেয় চেয়ারম্যানে 5 লাখ 10, আরো লাগবে 10 লাখ টাকা। আরে সুবহান আল্লাহ, বেআইর একটা ফোন দি। বেআই আসসালামু আলাইকুম। আছেন কেমন, ভালো আছেন না? হ্যাঁ বেআই, এখন একটা বিষয়, লজ্জা শরমের মাহাতামা খাইয়ে আমরা নতুন বেআই মানুষ, আত্মীয় স্বজন আমরা না কই পারি না। শোনেন, বিয়ের তারিখ তো ঠিক হয়ে গেছে, আল্লাহ বাসাইলে আপনার বাড়ি আমি আপনি আমার বাড়ি আইবেন যাইবেন, কিন্তু আত্মীয় স্বজনের বিপদে আত্মীয় স্বজন পাশে থাকে, কথা সত্য কইছি কিনা কন। হ্যাঁ এখন শোনেন, বিয়ে শাদিতে আপনারও খরচ আছে আমারও খরচ আছে বুঝি, কিন্তু আমি কই কি, অনুষ্ঠানটা একটু যদি ছোট করিয়া অথবা করিও এই তারিখেই বিয়ে হইবে। আমি একটু বিপদে পড়ে গেছিলাম আসুক্কা, আমার একখানে ওই যে আমার এক কি কয় ওটারে দত্তরি, আমার যে পোলার মামু কুয়েস যে থায়, হে হঠাৎ ফোন দিছে, দুলাভাই 5 লাখ টাকা লাগে, আমি তো পোলার বিয়ের সময় আমু আই আপনার দে, তার আমার একখানে 15 দিন টাকা আটকে গেছে। এখন হালা হিসেবে বোনার দ্বারে রিকোয়েস্ট করছে, 5 লাখ পাঠান লাগে না, কিন্তু লজ্জা সরম হালাই আমি আর কই নেই যে আমার টাকা নাই। হ্যাঁ কই নাই, আবার করতে পারবেন? কই নাই, আমি তো জানি বিয়ের দ্বারে কইলে 5 লাখ টাকা কোনো বিষয় রেলে কই নেই। আচ্ছা তাহলে বিয়াই হলে হলে না 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 পোলার ফাটান যাবে, পোলার না, আমি লোক পাঠাবো অথবা আমি নিজে আম। হ্যাঁ জি 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 ভাই, হলে আপনার টাকাটা যদি ব্যাংকে থাকে একটু 5 লাখ টাকা উড়াই গুছিয়ে রাখেন, আমি এক ফাই নিই মনে। জি ভাই আসসালামু আলাইকুম। আত্মীয় এইরকম আত্মীয় লাগে, হাজার আত্মীয় দরকার না, আপনার না এক আত্মীয় থাকলে হলে কোন কষ্ট থাকে না। জি আসসালামু আলাইকুম। ওরে মা আল্লাহ, সুর এই সাইজটার সুর হয়, আর কোনো চাওয়া নেই আল্লাহ তোমার দ্বারে। মালটা সুর 16 প্লাস হয়, 15 লাখ আর 5 লাখ টাকা লাগবে। 5 লাখ টাকার পোলার বিয়ের লেগে 1.3 লাখ ঘুষেন না আছে, আর 2 লাখ টাকা, এই 2 লাখ টাকা আবার ক্যাট দেসাম, 2 লাখ টাকা আচ্ছা হইবে। মানু তুমি সুদের কারবার করো, হে কথা আমি জানি, ভাব আমাদের গোপন করার কিছু নাই। আর এখানে তো কেউ নাই, 2 চাচা বাড়ব, নিজেকে মধ্যে থাকবে। তুমি লাখে কত নাও? লাখে তো আমি নিয়ে হইলো 25,000। 25,000 না? তাইলে সাপোজ মনে করো যদি তোমার দোকানে আমি 5 লাখ টাকা নিই, তাইলে 1 মাসের লইগে তোমার সুদ আইবে 25 50 হইয়া 1 লাখ। তা আমার টাহার ধরো ঠেক হইছে হারাবাড়ি 15 থেকে 20 দিনের, 1 মাস আমার লাগবে না, তারপর আমি তোমার 1 মাসের তা দিমু, তাইলে 1 লাখ টাকা যদি তোমার আয় সুদ, তাইলে আমি তোমার দিমু ডাবল 2 লাখ টাকা। আর কোনো কথা আছে? কথা আছে। কি কথা? আপনি আমার ডাবল টাকা দেবেন কে? ডাবল টাকা দিব, তুমি আমার একটা উপকার করতেছো, বাড়ির মানুষ, আমিও আবার তোমার একটা উপকার করবো। হ্যাঁ যদিও তুমি টাকাটা ব্যবসার কাজে খাড়াইতে সুদে দিতে আসো, কিন্তু আমি এই বিপদের সময় আমার একটা বিপদ চলে, আমার পোলা বিহরান লাগবে, এই মুহূর্তে আমার একটা টাকা লাগবে, আমি এবার অল্প দিনের মধ্যে টাকা ফেরত পাবো। তা তুমি আমার উপকার করছো না, তাহলে আমি তোমার খুশি 1 লাখ টাকা বেশি দেবো। আচ্ছা এখন বিষয় হলো দেবেন বেশি, কিন্তু আমার আবার কাউরে বাজাবেন না, বেশি কথা কইতে আবার আমার টাক মারি দেবেন না তোমারে। তুমি স্টাম্প নেবা, তুমি দলিল নেবা, তুমি কোর্ট কাছারি করবা, তুমি যেভাবে দেখছো সেভাবে নেব। স্ট্যাম্প লাগবে। তাহলে তুমি স্টাম্প আর টাকা লইয়া আমার ঘরে আও, লাগলে যদি উকিল লাগে হ্যাঁ খবর দাও, আমরা বইয়ে স্টাম্প করিয়া, হ্যাঁ না আমি সিগনেচার দেবো, আমার কবিলের সিগনেচার দেওয়া লাগে আমি দেবো। আর কোন কথা আছে? অত কিছু লাগবে না, আপনি দিয়ে দেন। আচ্ছা তাহলে তুমি স্টাম্প লইয়া, আমি স্ট্যাম্প আর টাকা লইয়া দিচ্ছি। হ্যাঁ আর তুমি যাও। জি, আসসালামু আলাইকুম তাড়াতাড়ি। পুত্রা ভালো আছেন? আসেন, কেমন বাবা? আলহামদুলিল্লাহ তো ভালো আছেন, ভালো আছেন? হ্যাঁ, আমি আব্বা কেমন আছে? আব্বাই আছে মাশাআল্লাহ ভালো। তাই আব্বাই আপনার দ্বারে এই ব্যাগটা পৌঁছেই দিতে কইলে, তাই হেল লেগে লইছে এই ব্যাগটা। ও আচ্ছা যাক মাশাআল্লাহ, এই টাকা পাঠাইছ মনে হয় না? হ্যাঁ তো কইতের মন আব্বার লগে আমের কি কথা আছে, আব্বাই কইছে এটা তোর তালের দ্বারে পৌঁছেই দিয়ে আমি আমার মতো করে আমের দ্বারে দিয়ে গেলাম। এটা কি দিয়েছে না দিয়েছে তো কইতের মন, আচ্ছা, আমি তাই? খুলিও নাই দেখিও নাই। মাশাআল্লাহ ভালো কাম করছেন। তা আপনার বাড়ির বিয়ের আয়োজন চলে কেমন? ইনশাআল্লাহ তাহলে হেলে আপনার কোনো টেনশন করতেই হইবে না, আব্বাই সবকিছু ম্যানেজ করছে, আমাকে বাড়ি বিয়ের একটা ধুম লাগিয়ে গেছে সোজা কথা। যাক মাশাআল্লাহ তাহলে তো ভালোই হয়। ই করে ওই যে আপনার কি কয় ওই তাহলে বাড়ির মধ্যে লন না 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 তাহলে ওদিকে কাম কাজ করে রয়েছে অনেক, বোঝেন না আমি মাইয়ের ভাই, আমার একটু দাওয়াত দিতে হইবে। বলবেন না? বমু অনেক সময় আর কদিন পর তো আইতেই আছে, সেই সময় আচ্ছা, বেড়াইতে যাবেন। বলতেন। আচ্ছা আচ্ছা তাহলে ভালো থাকেন, তাহলে আল্লাহ আসসালামু আলাইকুম।
জামাল ভাই আইতেছে টাহা লইয়া, আপনি টাহা লইয়া আইলি আপনি দেরি করবেন না, যাইয়াই আপনি মাল ধরবেন আর আপনি লগে আমি ভাই লগে তো থাকা যাবে না। এই যে মাল, মাল তো আমি ধরিনি, আমি ধরাই কেরা তার জিনেরা তার মাল ধরাই। আর জিন তো দিনই আয় না, সন্ধ্যার পর আমি মালটা ধরবো কেন? এই জিনের রাইতে আমি নামাইতে পারবো, মালটা আমি সুন্দরভাবে ধরতে পারবো। আর এই যে কাহানি 20 লাখ, এই যে 10 লাখ কিন্তু জিনের দেওয়া লাগবে। এই জিনের এই 10 লাখে রাজি হয়েছে, বিমালা কষ্ট করে রাজি জিনের। এই কারণে আমের আমি লগে রাখতে পারবো না ভাই। আচ্ছা তাহলে ঠিক আছে, আপনি একটা কাজ করবেন, আপনি এই মালের লগে ঠিক আছে আমার ঘোড়া খালতামাই কাউকে দিবেন, ওহিন্দে আমি তলার ঠিক করে আছে, ওহিন্দে আমি তাল তুলি উঠবো, তাল তুলি উঠি ওই দিয়ে আইতো এই দিব মালাতেন মালাতেন দেন মালাতেন। ভাই কথাটা শোনেন, আপনি আমার জাত ভাই, আপনি পীর ভাই, আপনি রক্তের ভাই, আপনার এর লগে সম্পর্কের কোনো ব্যাখ্যা নাই ভাই। এইখানে যে টাকা গুছাইছি ভাই, 20 লাখ টাকা নর্মাল 6 জনের দিয়ে গুছাইছি অনেক কষ্টে। পোলার বিয়ার লেগে টাকা গুছাইলাম, হ্যাও দিছি। চেয়ারম্যানদের দিয়ে জমি বাইনার লেগে টাকা লইছি, হ্যাও দিছি। বিভিন্ন জায়গায় দিয়ে সুদে এরপর কর্জ মর্জ করে কতভাবে টাকা যে গুছাইছি আপনার বুঝাইতে পারবো না, শুধু এই মালের নেশায়। এখন এই যে আপনার টাহার ব্যাগটা আমরা রাতে দিব না, একে তো টাহা না। টাহানাটা কি? টাহানা থাকলে হেসা টানবেন কে? এর মধ্যে আমার কলজেরা ছুড়েই একবারই দিছি। সব 1000 টাকা নোট, 20 লাখ টাকা করে 1 টাকাও কম নাই। নেন, কিন্তু আমার একটাই দাবি, ব্যাগটা হাতে নেওয়ার আগে মালটা কিন্তু ধরবেনি ভাই। আমি মাল ধরার লোকই তো আইছি, আমি বুঝেন না কেন? আপনি মাল ধরিয়ে আমার হাতে পৌঁছেই দেবেন। আমি সোজা তালতো লিয়ে ওই খেওয়াপাড়াই গড়া খালের খেওয়াপাড়াই উঠিয়া খেওয়া তোমায় আপনি আইবেন, আমরা তালতলি উঠে চাউলের টাকা করতে আমরা ঢাকা চলে যাবো। যাইয়া মহাজনের দ্বারে মাল বুঝ দিয়ে আমি টাকা নগদ লই বাড়ি পারবো। ভাই এই টাকা তো আমি এল্লা নিব না ভাই, এটা জিনে নেবে। জিনে কোনোদিন 2 নাম্বারই হতে পারে না না না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহির রহমানির। ঠিক আছে, তাই ও লগে থাকবে আপনার? না 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 জিন জিন জিন। তাইলে আপনি আইস গোরাইতেই তো অপারেশন। তাইলে পার্টনার, তাইলে আমি কি রাইতে 2:30-3টের দিকে হলে ওই গোড়া খালে খাওয়ার থাকবো? কোনো দরকার নাই, আপনি সোজা এককাল তালতলি দিয়ে উঠবেন, আপনি গাড়িতে থাকবেন। আমি একালে ফজরের পর আমি রাইয়া 7টার দিকে মালটা আমার ডেলিভারি দিব। আচ্ছা, তাইলে আমি তালতলির অপেক্ষায় থাকতেছি ইনশাল্লাহ। হ্যাঁ, একাল তালতলি সাগর পাড় দিয়া আমি এই খেওয়াঘাটের এই পাশে যে সাগর পাড়ের যে মোহনাটা না, সেই মোহনায় থাক মনে। ওর ভাই মেথা লাগবে না, নিশান বাড়ি থাকেন আপনি। ওই তো এই একই কথা, সাগরের মোহনা রহিনী আর কি। জি তাইলে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আরে জিন কোনোদিন 2 নাম্বারই হলে না, এটা মনে রাখবেন। জান জান আউগাইতো ভাঙ্গে পড়িস না, থাবরামো আউগাইতে। আল্লাহ আল্লাহ আমিন। আল্লাহ আল্লাহ 25 বছরের সাধন। আল্লাহ আল্লাহ তুমি মোহর দিক চাও। আল্লাহ 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 আল্লাহ। সুর 16 প্লাস হয়, 16 প্লাস। আল্লাহ আর যদি আশের পাও হয়, আশের পাওয়াল তো কোনো কথা নাই। আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আমার একটু আমার কপালটা খুললে দাও। আল্লাহ 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 টক না দাও মিলাইয়া। আল্লাহ 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 আমিন। আল্লাহ আল্লাহ। সালাম সালা, তুই কম যাই, তুই ফোন ধরে রাখিলি আমার কিরা? তা আমি তুই গোড়া খালে আইনে হাঁকা কাটা আমি বও না। আমি এই ব্যান হইতে পাও, এখান কাছে বেল কাছে বিয়ে লই গেছে, আমি হাড়া দিন পাওয়া। তুই তুই আমার ফোন দিয়ে কথা কবি না কম নেই। হ্যাঁ, তাই যে হোটেলে আসলে হে হোটেলে গেছো? আরে সোবান আল্লাহ, তা কি কয় কতক্ষণ গেছে? কাইলে সারের সময়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ও কও কি তার তাই? হ্যাঁ, কি কইছে? কুম্ভের গাড়ি। আল্লাহ ও কি শুনাইলি আমারে? এবার তার ওই কই কি জানি মহাজনের ফোনও তো বন্ধ, মহাজনও তো ফোন ধরে না। এবার তুই কই, তুই এদিকে এই গোড়া খালে হাক্কা কাটায় তাড়াতাড়ি আমার নিয়ে আনতে একটু। আল্লাহ
কামাল ভাই, কামাল ভাই, কামাল ভাই, কামাল ভাই রে, এমন পাট পরে রাতে পড়ে আমার সব শেষ করলাম আর আমার বন্ধু কেনা ঘুমে আসা কি হয়েছে কি হয়েছে বাবা তোকে কত করে দিন করে তোর বাবা আব্বা! ওই যে ও ভাই, ও ভাই তুমি কি কইয়ে গেলা? ও ভাই, ও ভাই, আরে আরে কমাল, ওনা ভাই জলদি আন, আমের বিয়ে আইসা, আমের বিয়ে আইসা আল্লাহ আল্লাহ, জলজান্ত মানুষটা হাসছে খেলছে কত সুন্দরভাবে এই বিবাহের ব্যাপারে সব জায়গায় যাইয়া আমারে লইয়া। আমি একটু রাগারাগিও করছি বিবাহের ব্যাপারে আলোচনা করতে, আর দেরি হয়েছে। আমার কথা দিয়ে হইবার আবার এই কথা হ্যার কামের কারণে হ্যার রাখতে একটু দেরি হয়েছে। আমি রাগারাগিও করছি, আমার আবার কইছে মেয়া রাগইও না, আমি একটু আমার কাম কাজ হারিয়া সব কিছুই করবো। হেই মানুষটা আজ নাই, এই মজলিসে আজ আমাকে মধ্যে নাই। জন্ম মৃত্যু বিবাহ সব কিছু ওই উপরওয়ালার হাতে। উপরওয়ালার নির্দেশ ছাড়া আসলে কিছু হয় না, একটা গাছের পাতাও লড়ে না। আল্লাহ আমাকে মধ্যে দিয়া হেরে লইয়ে গেছে। কি বয়স, অল্প বয়সের মধ্যে পোলাটার বিবাহর কথা হইছে, বিবাহটা দেখতে পারলাম না। ঘরে শেহানা মাইয়া, মাইয়াটাও বিবাহ দেখতে পারলাম না। ভাই আমার আবার দুঃখের সাগরে ভাসাইয়ে গেছে। অনেক টাকা ঋণী করছে, অনেক সবার কাছ থেকে ভাই টাকা নিছে, নিয়া আজকে ভাই চলে গেছে। আমরা এই টাকা কেমন করে দিব? দুই দিন আগেও আব্বা টাকা দিয়েছে, তালুর করে দিয়ে গেছে, আমি নিজে আইয়া। টাকাটা তো বিষয় না, টাকা পয়সা এগুলো কামাই করে একটা কিছু করা যাইবে যদি বেয়াই বাঁচে থাকি। কিন্তু সে যে নাই দুনিয়ায়। এই আমার মেয়ের জন্য তার ছেলে প্রস্তুত করছিল বিয়ের জন্য, কই আজকের আমার বাই নাই। বন্ধু, বাপ চিরদিন কাইরু বাঁচতে থাকে না, কি করিস না, আমি তো তোর বন্ধু আছি, সবসময় তোর পাশে থাক। কাকু সবই তো বুঝলাম, মোর কপালটা মনে হয় পড়ছে। মোর কি হইবে কাকু? বোন, তোর কোনো চিন্তা নাই, আমি তো তোর ভাই বাঁচিয়ে রইছি নাকি? আব্বা মরে গেছে, আল্লাহরে লই গেছে, আমি যদি বাঁচিয়ে থাই তোর সব কিছু ঠিকঠাক মতো হবে, তোর কোনো টেনশন নাই, তোর ভাই আছে। শোনো বাবা, এই দেনা পাওনা যে নগদ টাকা যেগুলো ধার উদ্ধার করিয়া আনছে, এটা আমরা একটা ব্যবস্থা করতাম। কিন্তু চেয়ারম্যানের যে জমি দেওয়ার কথা কই টাকা আনছে, বাবা এটা তুমি দলিল দিয়ে দিও, বাকিটা আমরা যারা আছি এটা একটা ব্যবস্থা হইবে। কি দরকার আছে লক্ষ লক্ষ টাকা মানুষের দাঁত দিয়ে দেনা করিয়া সেইবার এই কোনার পিছে দৌড়েন না। আরে আমার ভাই, আমি তো বুঝি নাই
যে এই এর পিছে দৌড়া হলে আমি জীবনে কোনো জায়গায় 2 টাকা আমি দিতে পারতাম। এতটি টাকা দিনা বাজাইয়া হেই মানুষের কয় আমি বাইরে গোলাক কথা কই যাই, আমি কই জানি কোন কাম। আরে টাকা সব টক্কনার পিছে ডালছে, এই টক্কনার পিছে ডালিয়া কত মানুষ নিঃস্ব হয়ে গেছে এই এর পিছে করতে করতে, শেষে আমি আমার বাইরেও হারাইলাম। ভাই কইতে আছে কই ভাই হঠাৎ করে আইলেন, একটু ফোনও দিলেন না, কি খবর? কয় আইসি হঠাৎ করে বিয়ের দিন তারিখ ঠিক করতে, আর একটু জমি জমার ব্যাপারে কথা কইছি, এই একটু যাবো আমরা। এই আমার খালি কইছে, আমি তো বলদারি নাই ভাই, এই এর পিছে থাকিয়া এইবারে এত কিছু দিয়ে রাখছি। এখন ভাই এলে বিয়ে শাদিটা কি হলে ভাঙ্গে যাইবে নাকি? আব্বা আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা কথা কইতে চাই। কও কথা কও। আমার তালয়ের অনেক স্বপ্ন আছে যে আমার বইনের রেহার পুতের বউ করে আনবে, এই বাড়িটা সে সুন্দরভাবে সাজাই রাখবে, সংসারটা আপন করে নেবে। এখন এই মুহূর্তে আমার হবু বোনাই সেও ভাঙ্গে পড়ছে। এখন আমাদের যেটা মনে হয় সেটা হচ্ছে আমার বইনের যেহেতু এবারে আইয়েই পড়ছে, আমরা যেহেতু হারে আমি যেহেতু হারে তালই বলাইয়ে হেলাইছি, আপনি বেয়াই বলাইয়ে হেলাইছেন, এই মুহূর্তে এই শোকের পরিবারে আমার মনে হয় আমার বইনের এই পরিবারে খুব দরকার তাদের পাশে দাঁড়ানোর। কারণ যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে, তারা মানসিকভাবে সবাই ভেঙে পড়ছে, আমরা যদি তাদের পাশে না দাঁড়াই আব্বা তাইলে বিষয়টা খারাপ দেখায়। আপনি কি কন? না তুমি ভালো কথাই কইছো। শোনো বাবা, তোমার বাবা যদি থাকতো, 2 বিয়াই মিল্লা কত সুন্দর ধুমধাম করে এলাকার মান্যগণ্য লোক আইনা দাওয়াত দিয়ে খাওয়াইতাম। আসলে সেইটা তো সম্ভব না। আমার তৌফিক যতটুকু কুলায় তোমাদের এই বিয়ে শাদীর বিষয়টা আমি পরিপূর্ণ করেই হেবার আমি যাব। যাই হোক মাতারি, এই ব্যাপারে তোমার কোনো মতামত আছে? আব্বা আপনাকে সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, আমার কোনো আপত্তি নেই। শুকুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আমি এখনই কাজী বলাই চাই, সারাটা এখনই হয়ে যাইবে।